বন্ধুরা এখন আমরা একটা পাড়ায় কালী পুজো হচ্ছে, তাই সেখানে আমরা যাব। তাই বেশি সাতবার নয়, বুবন কাকাইদের বাড়িতে হচ্ছে। আর মা সাজিয়ে দিচ্ছে, তুলে দিচ্ছে। তাই চলো আমরা যাই, সবটাই দেখাবো ব্লগে। এখন প্রায় 9টা মতো বাজে। তো আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো হয়, প্রত্যেক বছরই হয় এই টাইমটায়। তো ওখানেই যাচ্ছি, এমনি পাড়ার মধ্যেই, কাছেই বাড়ি। তো ওখানে যাচ্ছি, তো রেডি হয়ে গেছি। আর আমি, আমার মেয়ে আর শাশুড়ি যাব। তো আমি পুরোটাই আপনাদের দেখাবো, তবে বেশিক্ষণ থাকবো না, মেঘও ডাকছে আবার। তো জানেন তো, এই রক্ষাকালী পুজোর দিন না প্রত্যেক বছর একবার করে বৃষ্টি হবে এই সন্ধ্যেবেলায়। মা এখানে ফোনে ব্যস্ত, মনে হয় মিনিস্টারদেরও এত ফোন আসে না আমার শাশুড়ি মায়ের যত ফোন আসে। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। তো আমাকে একটু শাড়িটা আর কি ঠিক করে দিচ্ছিল, কারণ কোথাও যেতে আসতে গেলে শাড়ি মাই পরিয়ে দেয়। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম, এই যে চলেও এসেছি। বললাম না বাড়ির কাছেই ছিল পুজোটা, তো আমরা চলে এসেছিলাম। তো এই দেখুন, সবাই এখানে পাড়ার লোকজনও ছিল আর সব পুজোর জোগাড় করছিল। তো আপনাদের পুরোটা দেখাবো। ঠাকুর মন্দিরটা, এখানে কালী ঠাকুরের একটা বেদি আছে, ওইখানেই আর কি কালী পুজো হয় এই মাসে। আর ঠাকুরটা দেখুন কি সুন্দর হয়েছে। আমার মেয়ে দেখুন ওই কাকিমার কোলে বসে পড়েছে। তো এখানে আমি আর আমার শাশুড়ি মা বসে পড়েছিলাম, কারণ পুজো হতে এখনও দেরি আছে, প্রায় 10টার দিকে শুরু হবে। তো আমরা একটু আগে আগিয়ে এসেছিলাম। আর একটা জিনিস দেখবেন, এই দেখুন পুচকুটা শুধু সিঁড়ির এখানে শুয়েই পড়ছে, ওখানে কেউ ওকে যেতে দিচ্ছে না, মনের দুঃখে ও এখানে শুয়েই পড়ছে। ইতিমধ্যে ঝড়ও শুরু হয়ে গেছে, বললাম না ঝড় বৃষ্টি হবেই। তো যাই হোক, আমরা তো এখন যেতে পারছি না। ভিডিওটা এইটুকুই, পরে আবার দেখাবে।